বলুন তো কী রান্না হচ্ছে? কী মনে হচ্ছে দেখে আপনাদের? তো চলুন শুরু করা যাক। ১ম এ দিয়ে নিয়েছি আমি ৫ থেকে ৬ টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভালো করে ফ্রাই হয়ে গেলে তুলে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি রসুন। রসুন আমরা ভালো করে ফ্রাই করে তুলে নেব। এরপরে আমরা ভাজবো পেঁয়াজ। পেঁয়াজটা আমাদের ভাজার সময় দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ। দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজের ব্রেস্তা যেমন হয় ঠিক তার আগের পর্যায়ে আসলে যেমন হবে ঠিক এমনটাই তোমরা ভাজবে। এরপরে আমি নিয়েছি ইলিশ মাছ, সামান্য পরিমাণ তেল দিয়ে ইলিশ মাছটা আমি ভেজে নিয়েছি। এবার ইলিশ মাছের কাঁটাটা আমি ছাড়িয়ে ফেলবো। ভালো করে কাঁটাটা ছাড়িয়ে ফেলবে আর নাহলে মুখে লাগবে কাঁটাটা, তার জন্য আগে থেকে কাঁটাটা ছাড়িয়ে ফেলা খুবই দরকার। আপনারা এটি যে কোনো অন্য মাছের লেজা দিয়েও করতে পারেন, তবে ইলিশ মাছের লেজা দিয়ে করলে এটা খেতে দুর্দান্ত হয়। তো দেখতেই পারলে এখানে আমি সব উপকরণ পেঁয়াজ, রসুন, লঙ্কা সব উপকরণ আমি ভালো করে মাছের সঙ্গে মেখে নিয়েছি। খেতে দুর্দান্ত হয়, অবশ্যই ট্রাই করবেন সবাই।